স্যামসাং মোবাইলের এফআরপি বাইপাস করব। তো সর্বপ্রথম আমরা ইন্টারনেট কানেক্ট করেছি এবং এখানে অ্যাডে এসে কিছু লিখে জাস্ট এটাকে আমরা ধরে রাখবো। সেটটি হলো G532 এবং এই ট্রিকটি ইউজ করে আপনারা যে কোনো স্যামসাং ফোন আনলক করতে পারবেন। তো যে কোনো উপায়ে আমাদেরকে সেটিংসে যেতে হবে। যে কোনো সেট হোক, যারা বাইপাস করেন তারা কিন্তু অবশ্যই জানেন যে কিভাবে সেটিংসে যেতে হয়। বিভিন্ন অ্যাপস হোক আর যে কোনো জিনিস হোক, আপনাকে সর্বপ্রথম সেটিংসে যেতে হবে। সেটিংসে গিয়ে আপনাকে আপনার যে সেটটি রয়েছে এটাকে প্যাটার্ন লক করে নিতে হবে। যেহেতু G532-এ ইমার্জেন্সি কলের কোনো অপশন নাই, তো আমরা প্যাটার্ন যখনই করে নেব তখনই ইমার্জেন্সি চলে আসবে। তো দেখে নিলেন আমি আমার সেটটাকে বন্ধ করি, প্যাটার্ন করে নিয়েছি। এখন যদি আমি এটাকে দেখি, দেখুন নিচে এখানে প্যাটার্ন ইমার্জেন্সি কলের অপশন এসেছে এবং এখানে আমি *0* যখনই দেব তখনই আমার এটা এডিবি মোডে চলে আসবে। সো একবার না হলে অবশ্যই আপনারা দ্বিতীয়বার ট্রাই করবেন। এডিবি মোডে আসার পর দেখবেন যে আপনার সেটটি এডিবি মোডে 100% চলে এসেছে। এখন আমি কেবলটি লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পর আমার কম্পিউটারে চলে আসলাম এবং SAMFW যে ভার্সনটি রয়েছে 3.31 এবং আপার লেভেলের ভার্সনও রয়েছে। তো এটাকে জাস্ট আমি ক্লিক করে দিলাম। দেখুন আমার এখানে জাস্ট এক ক্লিকে কিন্তু এফআরপিটা বাইপাস হয়ে যাবে। সো আপনারা যদি এই ধরনের ট্রিক্স ইউজ করে থাকেন তাহলে যে কোনো স্যামসাং কিন্তু আপনারা এফআরপি বাইপাস করতে পারবেন বা রিমুভ করতে পারবেন। সো দেখতে পাচ্ছেন এখানে আমাদের মোড চলে এসেছে। আমরা এডিবি ইনেবল করার যে অপশনটি রয়েছে সেটি ওকে করে দিলাম এবং এই সেটটা কিছুক্ষণ এই অবস্থায় থাকবে স্ট্যান্ড বাই, তারপরে অটোমেটিকলি আপনার রান হয়ে যাবে এবং ধৈর্য সহকারে সেটি দেখবেন। সো এটা ওকে হয়ে যাওয়ার পর আমরা আমাদের যে কম্পিউটার স্ক্রিন এখানেও কিন্তু ডান দেখিয়েছি এবং আমরা কিছুক্ষণ মধ্যেই দেখলাম যে আমাদের সেটটি এফআরপি রিসেট হয়ে গিয়েছে। সো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নেক্সট টাইমে আরও নতুন নতুন যে ভিডিওগুলো রয়েছে সেগুলো নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সো ততক্ষণ পর্যন্ত ফ্ল্যাশ ভিডিওর সঙ্গে থাকুন। আশা করি নতুন নতুন যে ট্রিকগুলো রয়েছে সেগুলো আমরা আপনাদের মাঝে শেয়ার করি এবং সবসময় শেয়ার করে এসেছি এবং নেক্সটে শেয়ার করব।